গাইস, সৌদি আরব থেকে কাতারে কিভাবে বাসে করে আসবেন এবং বাসটা কোথায় পাবেন এবং বাসের টিকিট কাটতে কি কি ডকুমেন্ট লাগে এবং আপনার বাসে করে কাতারে আসতে কত ঘন্টা সময় লাগে সম্পূর্ণ থাকতেছে ভাই এই ভিডিওতে। যারা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন, ইনশাল্লাহ কোনো প্রশ্ন থাকবে না। গাইস, প্রতিবারের মতন আমার বোর্ডিং পাসটা আমার ভাই নিজে হাতে করে দিচ্ছে এবং এবারে বোর্ডিং পাসটা হচ্ছে তাবুক টু রিয়াদ। তারপর রিয়াদ এয়ারপোর্ট থেকে মেট্রোতে চলে যাব বাতায়, যেহেতু 4 রিয়াল দিয়ে যাইতে পারবো এই জন্য আমি মেট্রোতে চলে যাব। আর যদি আমি ট্যাক্সি বা উবারে যাইতাম তাহলে মিনিমাম আমার 100 রিয়াল খরচ হতো। যেহেতু আমি জানি কিভাবে যাইতে হবে এবং সব ধারণা আছে, এই জন্য আমি মেট্রোতে চলে যাই। গাইস, রাব্বির সাথে চলে আসলাম আজিজিয়া বাস স্ট্যান্ড। যেটা দেখতে পারতেছেন এটা আছে বাস স্ট্যান্ড আজিজিয়া। এটা রিয়াদের ভিতরে পাবেন। এখানে আপনি সব ধরনের বাস পেয়ে যাবেন, কাতার, উমরা এবং সব ধরনের। আর এটাকে বলে আপনার মিনি বাস, যেটা কাতারে বাস হয়ে থাকে। আমি এই বাসের টিকিটটা দামাদামি করে কেটে নিলাম 180 রিয়াল দিয়ে। আর যদি আপনি 2 থেকে 3 জন থাকেন তাহলে আপনি 160 থেকে 70 রিয়ালে বা আপনি নিতে পারবেন। আর এখানে অনেক বাঙালি থাকে, অবশ্যই আপনারা দামাদামি করে আপনার বাসের টিকিটগুলো কাটবেন। গাইস, বাসের টিকিট কাটতে আপনার কিছু লাগবে না, শুধু পাসপোর্টে একটা ছবি তুলে নেবে এবং টিকিটটা দিয়ে দিবে। কিন্তু ওরা টিকিট দেওয়ার আগে আপনার ভিসা এবং আগামাটা একটু চেক করে নেয়, ঠিক আছে? এবারে তো কিছু লাগে না। আর এটা মিনি বাসের সিট, যেটা আপনার 11 সিটের হয়ে থাকে। আর গাইস, এখান থেকে আপনার কাতারে যাইতে সর্বোচ্চ 7 ঘন্টা সময় লাগে, ঠিক আছে? আর ইমিগ্রেশন কি করে ভাই? ইমিগ্রেশনে কোনো প্রশ্ন নাই, কোনো কিছু নাই। পাসপোর্ট নেবে, ফিঙ্গার নেবে আর ছবি তুলে ছেড়ে দিবে। কোনো জিজ্ঞাসা করবে না কোথায় থাকবেন, কোথায় যাবেন, কোনো কিছু করবে না। তারপরেও আপনি হোটেল বুকিং কোনো কিছু করে নিয়ে আসতে চাইলে অবশ্যই করে নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। গাইস, তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। দেখাবো নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।